আসসালামু আলাইকুম। তো আপনারা যারা মাস্টার্সের ভর্তি হবেন, যারা রোল এবং পিন নাম্বার হারিয়ে ফেলেছেন, তো তারা কিভাবে আবার রোল এবং পিন নাম্বার পুনরুদ্ধার করবেন সেই প্রক্রিয়াটি আজকে আমরা ভিডিওতে দেখব। চলুন শুরু করি। তো এটার জন্য প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন। তারপরে এখানে সার্চ বারে গিয়ে আপনি লিখবেন হচ্ছে www.nu.ac.bd, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এইরকম একটা পেজ আসবে। এই পেজের এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির মূল ওয়েব পেজে প্রবেশ করবেন এবং এরপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে যে অ্যাডমিশন লেখা আছে এই অ্যাডমিশনে ক্লিক করবেন। অ্যাডমিশনে ক্লিক করার পর এইরকম একটি পেজ ওপেন হবে। তারপরে এই যে এই পাশ থেকে এই যে মাস্টার্স বা এমফিল বা পিএইচডি অথবা স্কিল এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইরকম সিস্টেমগুলো আসছে। তো এখান থেকে আমি যে রেজাল্টটা চেক করব এটা হচ্ছে প্রিমিয়ার টু মাস্টার্স রেগুলার আর একটা মাস্টার্স রেগুলার, তারপর মাস্টার্স প্রফেশনাল বিভিন্ন ধাপ আছে। তো আমি রেজাল্টগুলো দেখব, এগুলো হচ্ছে মাস্টার্স রেগুলারের আমি চেঞ্জ করব। তো এই মাস্টার্স রেগুলারের 3 নাম্বার এখানে লেখা আছে অ্যাপ্লাই লগ ইন ক্লিক হেয়ার। তো এটার উপর আমি ট্যাপ করে দেব। তো এটার উপর দেওয়ার পর এই যে এরকম একটি পেজ আসবে আপনার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট লগইন। তো এখানে যেহেতু আমি রোল এবং পিন নাম্বার ভুলে গেছি, তাই আমি এখানে কি করব, ফরগেট ইউর অ্যাডমিশন রোল আর পিন এই বাটনে আমি ক্লিক করব। তারপর এখান থেকে এইরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আমি কি করব, এখানে যে লাস্ট ফাইনাল ইয়ারে যে রোলটা ছিল এই রোলটা প্রথমে দিয়ে দেব। তো আমি এখানে একজনেরটা চেক করব, তো তার আমি রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। ও এখানে হচ্ছে অনার্স লাস্ট, এখানে রোল নাম্বার দিতে হবে প্রথমে 212 692 21269 তারপরে তার আমি এখন রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেব। আঠারো 23 71 76 900। আপনি রোল রেজিস্ট্রেশন ভালো করে দেখে নেবেন। তারপর এখান থেকে এই যে সিলেক্টে চাপ দেবেন, পাসিং ইয়ার কত সেটা দেবেন। তো আমি যার এটা দেখতেছি সে 2022 সালে পাস করেছে। তো 2022কে আমাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে আপনাকে আরেকটি কাজ করতে হবে, এই যে এখানে ডে মান্থ ইয়ার এই যে হাইফেন যুক্ত আছে এইভাবেই দিতে হবে। তো এখন আমি তার জন্মসাল দেব। দশ 6/2000। তো দেওয়ার পর এখানে আবার এই যে সিলেক্ট কোনটার আমি এই পিন নাম্বার বের করব, এটা হচ্ছে মাস্টার্স রেগুলার দিবেন। তারপর এই যে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ব্যক্তির এটা আমি খুঁজতেছিলাম তার এই যে রোল এবং পিন নাম্বার নাম সহ দিয়ে দিছে। তো এটা আমি স্ক্রিনশট দিয়ে রেখে দেব। তো রেখার পর এখানে রোল আর হচ্ছে পিন নাম্বারটা লিখে নিচ্ছি। পিন নাম্বারটাও তার লিখে নিচ্ছি। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।
তারপর এই যে গো ব্যাক টু লগ ইন স্ক্রিন, তো এখানে আমরা দিয়ে দেব। তো দেওয়ার পরে এখানে আমি যে পিন নাম্বার আর আমরা এটা পাইছি সেটাই দিয়ে দেব। তো আমরা প্রথমে রোল নাম্বারটাই দিয়ে দিচ্ছি। পরের বক্সে পিন নাম্বারটা দেব। দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করব। তো দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে কাঙ্ক্ষিত ব্যক্তির এই যে মাস্টার্সের তার যে কলেজে গাইবান্ধা গভর্নমেন্ট কলেজে সে সায়েন্স, তো তাকে দেখানোর জন্য এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে সে যে অনলাইনে আবেদন করছিল, যে ফর্মটা যে বের করে কলেজে জমা দিছে সেই ফর্মটাও আমরা বের করব। এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে এরকম আসবে, ফাইল ক্যান নট ডাউনলোড সিকিউরিটি, এই যে কিপে দিবেন। তো কিপে দিলেই এটি চলে আসবে ক্রমে, এই যে অ্যাডমিট ডাউনলোড কমপ্লিট হয়েছে। তো আমরা এখন এখানে ক্লিক করব, ক্লিক করে পিডিএফ ভিউ এখানে চাপ দেব। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এই ব্যক্তির আমরা পিন নাম্বার আর হচ্ছে রোল নাম্বার উদ্ধার করলাম। এটি আপনাদের কাঙ্ক্ষিত কাজ। তো এইভাবে আপনারা সকলে করবেন। ভিডিওটি খুব সুন্দর হয়েছে, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।